আমার বিয়ের আগেই আমার 4 বছরের একটা রিলেশন ছিল। যখন আমি ক্লাস 9 এ পড়ি তখন আমার আপুর ফোনে একটা ফেসবুক আইডি ওপেন করি। আর ফেসবুক আইডি ওপেন করার কিছুদিন পরেই একটা ছেলে আমাকে নক দেয়। আমার বাসা ছিল ময়মনসিংহ আর ওই ছেলেটার বাসা ছিল শরীয়তপুর। ছেলেটার সাথে তেমন একটা কথা হতো না, মাঝে মধ্যে একটু হাই হ্যালো হতো, এই আর কি। এইভাবেই কেটে যায় 2 বছর। বলে রাখা ভালো, ওই ছেলেটার নাম ছিল মাসুদ। মাসুদের সাথে আমার এভাবেই একটা সময় ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। এই 2 বছরে আমরা কেউই কখনোই কাউকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। এভাবেই আমাদের বন্ধুত্বের 2 বছর কেটে যায়। এই 2 বছরে তার সাথে কথা বলতে গিয়ে আমি যদিও বুঝতে পারছিলাম সে আমাকে ভালোবাসে, কিন্তু কোনোদিনও আমাকে মুখে বলেনি। এরপর আমি এসএসসি কমপ্লিট করে কলেজে ভর্তি হলাম। আমার এসএসসি কমপ্লিট হওয়ার পর আমি টাঙ্গাইল সখীপুর মহিলা কলেজে ভর্তি হই। আমাদের বাসা থেকে যেহেতু কলেজ অনেকটাই দূরে হয়, আমার কলেজে যাতায়াত অনেক কষ্ট হয়ে যায়। এরপর আমি কলেজের হোস্টেলে উঠে পড়ি। আমাদের কলেজের হোস্টেলে যারা ইন্টারমিডিয়েটে পড়তো তাদের মোবাইল এলাও ছিল না, শুধুমাত্র অনার্সের শিক্ষার্থীরাই মোবাইল চালাতে পারতো। হোস্টেলে থাকা অবস্থায় যেহেতু আমার মোবাইল ছিল না, তাই আমি ফেসবুকে আর ঢুকতে পারতেছিলাম না। মাসে একবার আমি বাড়িতে আসতাম। যখনই আমি বাড়িতে আসতাম ছুটিতে, আপু আমাকে বলতো মাসুদ নামের একটা ছেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ফোন দিয়ে তোর কথা জিজ্ঞাসা করে। ছেলেটা আমাকে শুধুমাত্র 2টা কথাই জিজ্ঞাসা করে, আপু মিলি কেমন আছে এখন, আর মিলি কি এখন বাড়িতে আসছে। বলে রাখা ভালো, আমার নাম মিলি। আপুকে নাকি মাসুদ এই 2টা কথা জিজ্ঞাসা করেই ফোনটা কেটে দেয়। আপুর কথা শুনে আমি অনেক হাসতেছিলাম। যাই হোক, এভাবেই কেটে গেল আরো 6 মাস। এই 6 মাসের মধ্যে আমি তার সাথে একটা বারও যোগাযোগ করিনি। আমি বাসায় যাওয়ার পর মাসুদ যদি আমাকে কল দিত, আমি আপুকে বলে দিতাম যে তুমি বলো যে মিলি এখনো কলেজ থেকে বাড়িতে আসেনি। আমি তাকে একটু পরীক্ষা করতেছিলাম যে দেখি সে আমার জন্য কতদিন ধৈর্য ধরে এইভাবে থাকতে পারে। এভাবেই আরো কিছুদিন যাওয়ার পর আমি হোস্টেলটা ছেড়ে দিই, কারণ তখন আমি হোস্টেলে একদমই খাবার দাবার খাইতে পারতেছিলাম না, কারণ হোস্টেলের খাবার তেমন একটা ভালো না। এরপর আমি মেসে উঠি। আমি যখন মেসে উঠি তখন আমার আম্মু আমাকে একটা বাটন ফোন কিনে দিল তাদের সাথে যোগাযোগ করার সুবিধার্থে। এরপর আমি ওই বাটন ফোন দিয়েই মাঝে মধ্যে মাসুদকে কল দিতাম। এভাবেই তারপর থেকে আমাদের কথা বলা আবারও শুরু হয়। এরপর হঠাৎই একদিন মাসুদ আমাকে কল দিয়ে বলে সে নাকি আমাকে ভীষণ ভালোবাসে। যেহেতু আমাদের দুজনের মধ্যে অনেক দিন ধরে কথা হতো না, আমিও তার মায়ায় পড়ে যাই। আমিও তখন আর তাকে ছাড়া থাকতে পারতাম না, তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর থেকে আমরা সারা দিন রাত ফোনে কথা বলতাম। এইবার একটু মাসুদের কথা বলি। তার 2টা যমজ বোন ছিল, তারা 2 বোন খুবই মিষ্টি। মাঝে মধ্যে তো মাসুদ তার বোনদের সাথে আমাকে কথা বলাইয়া দিত। এভাবেই কিছুদিন যাওয়ার পর আমার মাসুদের মায়ের সাথেও পরিচয় করিয়ে দেয়। এভাবেই যখন আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট করে আমি সেকেন্ড ইয়ারে উঠি, তখনও আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান করা হয়নি। তো শিক্ষকরা আমাদের 2য় বর্ষের নবীনবরণের অনুষ্ঠান রাখলো। আর আমাদের সেই কলেজের অনুষ্ঠানে শিল্পী কণা এবং ইমরান ভাইয়া আসবে গান গাইতে। আমি তখন মাসুদকে বললাম আসো না আমাদের কলেজে অনুষ্ঠান হবে। আমি তাকে আসতে বলার সাথে সাথে সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমাদের দুজনের এই ফার্স্ট মিট হবে। এর আগে আমি তাকে কখনোই দেখিনি। আমি অনেক এক্সাইটেড ছিলাম। সেও আমার সাথে মিট করার জন্য সারা রাত জার্নি করে শরীয়তপুর থেকে আসলো টাঙ্গাইল। সে আমার সাথে দেখা করার জন্য একা আসেনি, তার এক ভাতিজাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এরপর আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠানের দিন আমরা দেখা করলাম। আমরা একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছি। ওইদিকে ইমরান ভাইয়া গান গাইতে শুরু করলো। সেই দিনে ইমরান ভাইয়ার গানটা ছিল আমি এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। আর এইদিকে আমি তার হাত ধরে মাঠ দিয়ে হাঁটতেছি। সেই দিনটা আমার কাছে একদম স্বপ্নের মতো কেটে গেল। কনসার্ট শেষ হওয়ার পর সেও আমাকে রেখে চলে গেল। তার সাথে দেখা হওয়ার পর থেকে তাকে আমি ভীষণ ভালোবাসতাম, তাকে ছাড়া থাকতে পারতাম না। এভাবেই আরো কিছুদিন যাওয়ার পর চলে আসলো করোনা ভাইরাস। এরপর আমিও বাসায় চলে আসলাম। আমাদের কলেজ করোনা ভাইরাসের কারণে বন্ধ করে দিল। করোনার সময় যেহেতু আমার কলেজ বন্ধ ছিল, তাই আমি তখন বাড়িতেই থাকতাম। বাড়িতে থাকা অবস্থায় একটা ছোট বিষয় নিয়ে আমার আপুর সাথে আমার ঝগড়া বেঁধে যায়। ছোট্ট একটা বিষয় নিয়ে আপুর সাথে ঝগড়া লাগার সাথে সাথে আপু গিয়ে আম্মুকে বলে দেয় আমার আর মাসুদের বিষয়ে। এরপর আম্মু আমাকে অনেক বকা দেয়। তারপর আমার কাছ থেকে ফোনও কেড়ে নেয় আর আমাকে সাফ সাফ বলে দেয় আমাকে এত দূর বিয়ে দিবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সেলিনা সুলতানা। আমার কণ্ঠে যদি এই স্টোরিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি 2য় পার্ট নিয়ে আসবো।